কিসের আশা এই ড্যাগকে সালাম করছে। যে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আল্লাহু আকবরের ধ্বনিতে গড় গোবিন্দর রাজপ্রাসাদ চৌচির হয়েছিল, সেই সিলেটের পূর্ণভূমিতে গর্বের সাথে বলতে হয় আমিও এখানে আছি। এখন এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির যে মাজারের মেন গেট, সেই জায়গাটিতে রয়েছি। এই জায়গাটি দিয়ে মূলত প্রবেশদ্বার, এখান থেকে মূলত প্রবেশ করা হয় এবং ভিতরে যে আরও 4-5টি গেট রয়েছে সেটা দিয়ে বের হওয়ার একটি জায়গা রয়েছে। তবে মূল প্রবেশ গেট হলো এইটাই। এই পাশেই সামনেই রয়েছে একটি মার্কেট, দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের মাজার রিলেটেড বিভিন্ন ধরনের আগরবাতি বা বিভিন্ন ধরনের তসবি এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে রয়েছে, বিভিন্ন ধরনের তবারক রিলেটেড দোকানপাট রয়েছে এখানে এবং আবাসিক হোটেলও রয়েছে এখানে। এই জায়গাটি থেকে মূলত একসময় এই জায়গাটি থেকে ইসলামের খিজমতদার, ইসলাম প্রেমী মানুষ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এবং তার দলবল নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরবর্তীতে ইসলামের আলো ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে। মাদারীপুরে রয়েছে এরকম একটি শাহমাদার দরগা শরীফ নামে একটি মাজার, যেখানেও শাহমাদার দরগা শরীফ হযরত শাহমাদার রহমাতুল্লাহ আলাইহির পদচারণা পড়েছে বলে জানা যায়। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গজার মাছ ও বড় আকৃতির 3টি ড্যাগ দেখেননি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তৎকালীন যুগে বিভিন্ন দেশ থেকে আসা বড় বড় আউলিয়া একরামগণ দের মেহমানদারি করার জন্য এই ড্যাগে হতো খাবার রান্না। এমন 3টি ড্যাগ এখনও রয়েছে কালের সাক্ষী হয়ে। এখানে তখন এই ড্যাগগুলো দিয়ে কি করতো তারা জানে। আপনার বাড়ি তো সিলেট নানি? আমার বাড়ি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাড়ি বাবার বয়স হয়েছে কত? আমার হ্যাঁ 75। আপনি কোনটা দেখেন নাই নাকি? তা শাহজালাল রহমান আলাইহি কিন্তু কোনটা শুনেন নাই? না, আমার দাদার 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 দাদা রাক্ষসদারা থেকে রাক্ষসদারা কাছেও দেখতো। ওই এখন এই জায়গার মধ্যে এই দেখের মধ্যে মানুষ কি তা পয়সাটা এখানে রাখিয়া মানছে যার যার আবেশ দিয়া জুতা পারে ওলা 1000 2000 পরবর্তী এই টাকা হয়ে যায় নির্মাণ কাজে লাগে। এইগুলা এখানে বহুত খরচ আছে, মাজারে বহুত খরচ। পাগল যারা আছে তাদের রান্না বান্না করে খাওয়াই ওই জায়গা রান্না ওইটা আছে, মানুষে খাইতে আছে, পোকা মানুষে খাইতে আছে। ওই বোকারা তো এই জায়গার মধ্যে পাগল অকলটা আসে তাই দুনিয়ায় পাগল এইখানে। ওই আমি দুজনের সাথে মাথা কথা হয়েছে তাই আমারও হয়েছে। আমি এই জায়গার মধ্যে ঘুরি আর খাই, মাজারটা খাই হইলো তাই আমার। এই আমার মনে হয়, আমার যতটুকু জানি, আমার যতটুকু মনে হইতেছে এই ড্যাগগুলো তো সাধারণত আমরা রান্না বান্না করার জন্য রাখি, তাই মনে হয় রান্না বান্না করতো। আল্লাহ রাব্বুল আলামিন জানে। এগুলা পানি পড়ে না তো? নাইনি, পিতলের তৈরি, পিতল তামা, অনেক দামি ধাতু। আপনার নামটা কি? আমার নাম আব্দুল রাজ্জাক। আমরা কথা বলছিলাম দর্শক আব্দুল রাজ্জাক চাচার সাথে, যিনি এইখানকার এই ড্যাগগুলোর এই জায়গাটিতে আছেন, মোমবাতি নিয়ে এসছেন এবং এগুলো যারা মন চায় নিজের আবেগ দিয়ে এই মোমবাতিগুলো জ্বালায় এখানে। এবং এই ড্যাগ যে রয়েছে এর মধ্যে যার যেরকম সমর্থন সেভাবে টাকা দেয় এবং করে ভক্তি শ্রদ্ধা যেটাকে বলে আর কি, সেগুলো করে। সিলেট এমন একটি জায়গা যে এই জায়গাটিতে বাংলাদেশের মধ্যে অন্যতম বড় বড় আলেমের সমাগম হয়েছে। এইখান থেকে ছড়িয়েছে ইসলামের আলো এবং এই ইসলামের আলোয় আলোকিত হয়েছে পুরো বাংলা। এই সিলেটে সেই সিলেট মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি, এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। যে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আল্লাহু আকবরের ধ্বনিতে গড় গোবিন্দর রাজপ্রাসাদ চৌচির হয়েছিল, সেই সিলেটের পূর্ণভূমিতে গর্বের সাথে বলতে হয় আমিও এখানে আছি। এই ড্যাগগুলো দেখতে পাচ্ছি, জানি না কত সালের পুরনো এই ড্যাগ, তবে এই ড্যাগগুলো আমরা যতটুকু জেনেছি তামার তৈরি এই ড্যাগগুলো বর্তমানে এখানে রয়েছেন। এটার যে উপরের সাইডটা সেগুলো ঢাকা রয়েছেন এবং
এই ঢাকা রয়েছেন, উপরে একটি তালাবদ্ধ খাপ রয়েছেন। এটার মধ্যে যার যেভাবে নিয়ত করে যা টাকা পয়সা দেয় সেগুলো এখানে দিয়ে দেয় এবং এখানে তাদের আবেগের বহিঃপ্রকাশগুলো রাখেন। জি ভাই, বুঝি না। না না না, সন্ধ্যের উপরে কিতার লাগিয়ে থাকতো। এই যে এটা নানি কিতা কিতা নাম এসিমেটের উপরে রাখা হয়েছে। আপনি কোন জায়গা তো নাইছেন? কুমিল্লা নাইনি? ও তো মানত আছিল নানি কিতা? কোনো মানত আছিল নানি? কিতা মানত? ছাগল ওটা লই আইছে নানি? ও আনেন নাই? টাকা দিতেন কয় টাকা? ৫,০০০ টাকা দিয়ে দিল। ওই একজন মান্যত করেছিলেন একটি ছাগল দেবেন, সে পরিবর্তে ৫,০০০ টাকা দিয়ে যাবেন এই দরবার শরীফে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আমাদ রহমাতুল্লাহ আলাইহি এরা ছিলেন বিরাট বড় দিনের দায়ী। তাদের দিনের আলোয় ছড়িয়ে দিয়েছিলেন পুরা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে। আমি জানিয়ে রাখতে চাই, মাদারীপুরে রয়েছেন একজন বিশাল আউলিয়া, সে মাদারীপুরে গিয়েছিলেন, তার নাম ছিল হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ আমাদ রহমাতুল্লাহ আলাইহি। এবং সিলেটে রয়েছেন, সিলেটের এই পূর্ণভূমি পবিত্র মাটিতে রয়েছেন হযরত হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এই বিশাল এই যে মাজার রয়েছেন, সেই মাজার জুড়ে মানুষের রয়েছে মিলন মেলা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, হাজার হাজার পাগলের সমাগম হয় এখানে। এবং তাদের যে চিন্তা চেতনা, তাদের যে ধারণা, সেই ধারণা আসলে আমরা অনেকেই বুঝি না। এই পাগলদের তারা কি বা কেন এখানে এভাবে আড্ডা জমায় এবং তারা কি এজেন্ডার বাস্তবায়ন করতে চায় সেটাও আমরা জানি না। তবে আল্লাহ রব্বুল আলামিন জানে তাদের মনের মাকসাদ। ভালো কিছু হলে অবশ্যই রব্বুল আলামিন থেকে তাদের উত্তম বদলা আসবে, খারাপ কিছু হলে সেটার জন্য সিদ্ধান্ত নেবেন রব্বুল আলামিন তাদের ব্যাপারে। আমরা এই সিলেট পূর্ণভূমি যে মাজারটি রয়েছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার, সেই মাজার থেকে যুক্ত ছিলাম আপনাদের সাথে অ্যাজ লাইফে। আমি আরিফুর রহমান। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। এসিলুঙ্গা সুপার মার্কেট ইতালি, এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়।